হঠাৎ দাঁতের ব্যথা শুরু হলো, মাড়ি ফুলে গেল, অথবা দুর্ঘটনায় দাঁত ভেঙে গেল। এগুলো কি সাধারণ সমস্যা নাকি ডেন্টাল ইমার্জেন্সি? আজকের ভিডিওতে আমি বলবো কখন দাঁতের সমস্যা হলে দেরি না করে দ্রুত ডেন্টিস্টের কাছে যাওয়া উচিত। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার তাসনিম আলম, কনসালটেন্ট অ্যাট লেজার ডেন্টাল। অনেকেই দাঁতের সমস্যা হলে ভাবেন আচ্ছা কয়েকদিন পরে ডাক্তার দেখাবো, কিন্তু কিছু ক্ষেত্রে দেরি করলে সমস্যা আরো বড় হয়ে যায়। আজকে ওই সমস্যাগুলো নিয়ে আলোচনা করব। নাম্বার 1, তীব্র দাঁতের ব্যথা। যদি দাঁতের ব্যথা খুব তীব্র হয়, রাতে ঘুমাতে না পারেন বা ব্যথার ওষুধেও ব্যথা না কমে, তাহলে এটা দাঁতের নার্ভ ইনফেকশন বা গভীর ক্যাভিটির লক্ষণ হতে পারে। এই ক্ষেত্রে দ্রুত ডেন্টিস্ট দেখানো উচিত। নাম্বার 2, মাড়ি বা গাল ফুলে গেলে। যদি দাঁতের পাশে মাড়ি ফুলে যায়, পুঁজ বের হয় বা গালে ফোলা দেখা যায়, তাহলে এটা একটি ডেন্টাল ইনফেকশন হতে পারে। এই ধরনের ইনফেকশন চিকিৎসা না করলে শরীরের অন্য জায়গায় ছড়িয়ে পড়তে পারে। নাম্বার 3, দাঁত ভেঙে যাওয়া বা পড়ে যাওয়া। দুর্ঘটনায় যদি দাঁত ভেঙে যায় বা পুরো দাঁত পড়ে যায়, তাহলে এটা একটা ডেন্টাল ইমার্জেন্সি। যদি পুরো দাঁত পড়ে যায়, তাহলে দাঁতটা দুধ বা স্যালাইনের মধ্যে রেখে যত দ্রুত সম্ভব ডেন্টিস্টের কাছে যান। অনেক সময় দ্রুত গেলে সেই দাঁত আবার বসানো সম্ভব হয়। নাম্বার 4, দাঁত বা মাড়ি থেকে অতিরিক্ত রক্তপাত। যদি দাঁত বা মাড়ি থেকে অনেকক্ষণ ধরে রক্ত পড়তে থাকে এবং সহজে বন্ধ না হয়, তাহলে অবশ্যই দ্রুত চিকিৎসা নেওয়া দরকার। মনে রাখবেন, দাঁতের অনেক বড় সমস্যা শুরু হয় ছোট লক্ষণ থেকেই। তাই ব্যথা, ফুলে যাওয়া বা অস্বাভাবিক কোনো কিছু দেখা দিলে দ্রুত ডেন্টিস্টের পরামর্শ নিন। আপনারা লেজার ডেন্টাল থেকেও পরামর্শ নিতে পারেন। অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য যোগাযোগ করতে পারেন নিচে দেওয়া নাম্বারগুলোতে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।